অনেক সময় কি হয় আপনাকে কখনো কখনো কোনো বাচ্চা ছেলেকে বা কাউকে আপনাকে ফোন দিতে হয়। এবারে ফোন দেওয়ার সময় আপনি ভয়ে ভয়ে থাকেন যে তারা আপনার পার্সোনাল কিছু অ্যাপস বা ডাটা অ্যাক্সেস করলো বা খুলে দেখে নিল বা গ্যালারি খুলে দিল, সেগুলোর তো ভয় থাকে। তো বিশেষ করে বাচ্চাদেরকে কখনো ফোন দেওয়ার সময় বা গেম খেলার জন্য ফোন দিলে বা অন্য কোনো পার্সনকেও ফোন দেওয়ার সময় আমাদেরকে একটু ভয় থাকতে হয়। কিন্তু একটা মাত্র সেটিং যদি করা যায় তাহলে এই ভয়টা কিন্তু আমাদের আর থাকে না। সেইটা নিয়েই আজকের ভিডিও। সেই সেটিংটা করলে কি হবে, আপনি যখন ফোনটা কাউকে দেবেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি যে অ্যাপটা তাকে দেবেন শুধুমাত্র সে সেই অ্যাপটাই খুলতে পারবে, তার বাইরে অন্য কোনো অ্যাপ বা গ্যালারি বা কোনো কিচ্ছু না। তো সেটাই আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কি করব, আপনার ফোনে যে সেটিংস আছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে। তারপরে এটা কিন্তু সব ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য, মোটামুটি সব ফোনেই এটা হয়। তারপরে সার্চে যান। সার্চে যাওয়ার পরে এখানে লিখতে হবে আপনাকে পিনিং, PINNING, পিনিং লিখুন। তখনই দেখবেন এখানে অ্যালাউ পিনিং অ্যাপস বলে একটা অপশন এসছে, কিন্তু এটা অন্য ফোনে অন্যরকম লেখাগুলো আসতে পারে, কিন্তু মোট কথা দেখবেন পিনিং PINNING এই লেখাটা থাকলেই হবে। তো আমরা এটাকে খুলবো, তখনই দেখবেন এখানে অ্যালাউ পিনিং অ্যাপস বলে একটা জিনিস আছে, এটাকে আমরা অন করে দিলাম। এখানে একটা পারমিশন চাইবে, সেটা ওকে করে দিলাম। ব্যাস, আমাদের সেটিংস হয়ে গেল। এরপরে আমরা কি করব, আপনি যে অ্যাপটা চাইবেন তাকে দিতে বা যে কোনো বাচ্চাকে বা কোনো পার্সনকে যখন আপনি দিচ্ছেন, আপনি তো যে কোনো একটা অ্যাপ আপনি দিতে চান তাকে বা একটা ব্যবহার করতে দেবেন, তখন আপনি যে অ্যাপটা দিতেন সেই অ্যাপটা খুলুন। আমি এখানে ধরে নিচ্ছি উদাহরণ হিসাবে, আমি ধরে নিচ্ছি গেম যেহেতু আমার ফোনে নেই, তো আমি ইউটিউবটাই এখানে খুলে দেখাচ্ছি। আমি এই অ্যাপটা প্রথমে খুললাম, তারপরে এখানে আমার কাজ হয়ে গেলো। এরপরে কি করতে হবে, আমাকে নিচের দিক থেকে এরকমভাবে স্লাইড করুন। তাহলে দেখুন রিসেন্ট অ্যাপটা চলে এলো, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এরকম রিসেন্ট অ্যাপ চলে এলো। এবারে এখানে দেখুন ইউটিউব লেখা রয়েছে, আপনার যে অ্যাপটা থাকবে সব ক্ষেত্রেই এরকমই হবে। এই মাথার কাজটা কিছুক্ষণ ধরে থাকুন, তাহলে এরকম একটা পেজ চলে আসবে। দেখুন, ভালো করে দেখুন, আরেকবার দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি ইউটিউবটা দেবো আর কি, বা আপনি চাইলে কোনো গেমও দিতে পারেন। তা আমি ধরে নিচ্ছি ইউটিউবটা এক্ষেত্রে আমি শেয়ার করব। তাহলে আমি ইউটিউবটা খুললাম, তারপরে এর নিচের দিক থেকে এরকম করে স্লাইড করলাম। তারপরে একদম উপরের দিকে দেখুন ইউটিউব লেখা আছে, যে অ্যাপটা দেবেন সেই অ্যাপটার নামটা নিশ্চয়ই লেখা থাকবে। সেই নামটার কাছে আপনি কিছুক্ষণ ধরে থাকুন, কয়েক সেকেন্ড, তাহলে এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন সবের নিচেতে কিন্তু একটা পিনের মতো, ভালো করে দেখুন এখানে একটা পিনের মতো সিম্বল আছে, এইটা আপনি ক্লিক করে দিন। এখানে একটা বলবে যে অ্যাপ ইজ পিন্ড, এটা গট ইট করে দিন। ব্যাস, এরপরে মজাটা দেখুন, ও কিন্তু শুধুমাত্র যে অ্যাপটা দিয়েছি সেই অ্যাপটার বাইরে আর যেতে পারবে না। এখান থেকে দেখুন যতই ব্যাক করুক বা যতই এইভাবে স্লাইড করে হোম স্ক্রিনে যাওয়ার চেষ্টা করুক, কোনোভাবেই কিছুতেই সে এই অ্যাপ থেকে বেরোতে পারবে না। অর্থাৎ এই অ্যাপটাতে সে লক হয়ে গেল। এবার এখানে সে যা খুশি করতে পারে, যত খুশি দেখতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি পারমিশন দিয়েছেন। সে যত খুশি এটা ব্যবহার করুক, কিন্তু এবার ব্যবহার করা হয়ে গেল। এবারে তখন আপনার মনে হবে যে তাহলে আপনি নিজেই বা কী করে ব্যবহার করবেন এটা। এবার যদি আপনি লক করে দেন, তাহলে আনলক করুন, তাহলেও দেখবেন সেই একই সেটিং চলে আসবে। আনলক করেও কিন্তু হচ্ছে না, ওই একই। এখান থেকে আপনার বেরোতে হবে। তো বেরোবার সেটিংটা কী করবো, এখানে লেখা আছে স্লাইড আপ ফ্রম দ্য বটম অফ দ্য স্ক্রিন, অর্থাৎ নিচের দিক থেকে ওই একইভাবে আপনি নিচের দিক থেকে স্লাইড করে কিছুক্ষণ ধরে থাকুন, এরকম করে। এরকম ধরে থাকা আরেকবার দেখাচ্ছি। ধরুন এখানে আছেন, এই অ্যাপটা আপনি দিয়েছিলেন পিন করে, এবার আপনি এই অ্যাপটা থেকে নিজের নর্মাল যেরকম ফোন হয় সেরকম করতে চাইছেন, অর্থাৎ আপনার ব্যবহার করা হয়ে গেছে, আপনি ফোনটা নিয়ে নিয়েছেন, এবার আপনি নিজের মতো ব্যবহার করতে চান, তখন কি করবে, এরকম স্লাইড করব। এবং এখানে দেখুন এখানে আপনার যেটা ফোনের যেটা লক স্ক্রিন আছে, ফিঙ্গারপ্রিন্ট বা যাই হোক যে লকগুলো দেওয়া থাকে, বা হয়তো আপনার প্যাটার্ন থাকতে পারে, সেইটা আপনাকে এন্টার করতে হবে। অর্থাৎ এইটা না জানলে কেউ আপনার অন্য ফোন খুলতে পারবে না, শুধুমাত্র ওই যেটা দিয়েছেন সেইটা ছাড়া। তাহলে আমরা কি করবো, এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, এবার ফোনটা আনলক হয়ে গেল। এবারে কিন্তু ফোনটা নর্মাল হয়ে গেছে, দেখুন যেমন আমার আগেকার ফোন ছিল সেরকমই ফোন হয়ে গেছে। তো এইটা খুব দুর্দান্ত কাজের জিনিস, বিশেষ করে বাচ্চাদেরকে ফোন দেওয়ার সময় বা কোনো পার্সনকে বা বন্ধুদেরকে ফোন দেওয়ার সময় আপনি এই ট্রিক্সটা সাহায্যে কিন্তু নিজে নিরাপদ থাকতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন, এবং ফোনটা যে কাউকে দিলে আপনার কোনো চিন্তাই থাকবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।